হাইতির আর্টিবোনাইট অঞ্চলের জো ডেনিস গ্রামে গত শনিবার একটি সশস্ত্র আক্রমণ শুরু করে গ্রান ব্রিফ গ্যাং, যা সোমবার পর্যন্ত স্থায়ী হয়। এ আক্রমণে কমপক্ষে ৭০ জন নিহত, ৩০ জনের বেশি আহত এবং ৫০টিরও বেশি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ২৩ মার্চ জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গ্যাংয়ের কারণে দেশটিতে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৫,৫১৯ জন নিহত এবং ২,৬০৮ জন আহত হয়। অধিকাংশ মৃত্যু হয়েছে গ্যাং হামলা, পুলিশ অভিযান ও দলে দলে সহিংসতা সময়ে। এই প্রতিবেদন প্রকাশের পরই নির্মম এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। চলুন জেনে নিই উত্তর আমেরিকার এ দেশে কেন ঘটছে এমন নির্মমতা, আর কিভাবেই হয়েছিল এর সূত্রপাত। ২০২২ সালের অক্টোবরে দ্য গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের গ্যাংস অব হাইতি এক্সপ্যানশন, পাওয়ার অ্যান্ড এন এসকালেটিং ক্রাইসিস শিরোনামে এবং জাতিসংঘের প্রকাশিত হাইতির মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদন অনুযায়ী দেশটিতে রাজনৈতিক অস্থিরতা, দুর্বল রাষ্ট্র ব্যবস্থা, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের সুযোগে গ্যাংগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে দেশটিতে প্রায় ২০০টি গ্যাং সক্রিয়, যার মধ্যে রাজধানী পোর্ট ও প্রিন্সে প্রায় ৯৫টি গ্যাং রয়েছে। এছাড়া অনেকগুলো গ্যাং একত্রিত হয়ে জি9, জি8, ভিভ আনসাম ও 400 মাওজো নামে জোট গঠন করে সশস্ত্র ও সংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। এদের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে জি5, যার প্রতিদ্বন্দ্বী জি9। গ্যাংয়ের অপকর্ম। অত্যন্ত শক্তিশালী গ্যাংগুলো সরকার ও বিরোধী উভয় পক্ষের রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করা, হত্যা ও অপহরণ, নির্বাচনে কারচুপি, ঘুষ বিতরণ, ভোটকেন্দ্র ভাঙচুর এবং প্রতিপক্ষের সমাবেশে হামলার কাজে গ্যাংগুলো ব্যবহৃত হয়। এছাড়া প্রধান সড়ক, বন্দর, তেল টার্মিনাল, বাজার ও পরিবহন দখল, মুক্তিপণের জন্য অপহরণ, শিশু পাচার, চাঁদাবাজি, জ্বালানি ও খাদ্য লুট করে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে গ্যাংগুলো। ব্যবসা প্রতিষ্ঠানের সচল রাখতে গ্যাংগুলোকে নিয়মিত টাকা দিতে হয়। এছাড়া নারী নির্যাতন ও হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা, সাংবাদিক ও পুলিশের উপর হামলা তাদের নিত্যনৈমিত্তিক বিষয়। গ্যাংগুলো ছেলেদের সশস্ত্র সহিংসতা, নজরদারি এবং অপহরণের জন্য এবং মেয়েদের যৌন দাসত্ব এবং শোষণের জন্য ব্যবহার করে। সহিংসতার শিকার এরকম অন্তত ১,৫০০ নারী চিহ্নিত করেছে জাতিসংঘ। বর্তমানে গ্যাংগুলো রাষ্ট্রকেও চ্যালেঞ্জ করছে। গ্যাংয়ের উত্থান। হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহার শুরু ১৯৫০-এর দশক থেকে। তবে ১৯৫৯ সালে স্বৈরশাসনের সময় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ডোভালিয়া টন্টন ম্যাকুট মিলিশিয়া বা জাতীয় নিরাপত্তা স্বেচ্ছাসেবক গঠন করে তাদেরকে রাজনৈতিক বিরোধীদের দমন, জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং শাসকের প্রতি আনুগত্য নিশ্চিতে ব্যবহার করত। এরা আনুষ্ঠানিক পুলিশ বা সামরিক ইউনিট ছিল না, বরং প্রায় সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে পরিচালিত সশস্ত্র গোষ্ঠী ছিল। এর মাধ্যমে হাইতিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা হয়। ১৯৮৬ সালে ডোভালিয়ার শাসনের পতনের পরও এসব সশস্ত্র নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়া হয়নি। সাবেক মিলিশিয়া সদস্য, প্রাক্তন সেনা সদস্য এবং বেকার তরুণরা অনেক সময় পুনর্গঠিত হয়ে সহিংস পারাভিত্তিক গোষ্ঠী ও অপরাধী চক্রে পরিণত হয়। ১৯৯০-এর দশকের অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার সময়ে রাজনীতিবিদ ও প্রভাবশালী গোষ্ঠীগুলো প্রায়ই নিজেদের স্বার্থ রক্ষা বা প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাতে এসব সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করত। এই সময় থেকেই গ্যাংগুলোর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে এবং ২০০০ সালের শুরুতে শহরে গ্যাং, বিশেষ করে রাজধানীতে দ্রুত বিস্তার লাভ করে। এরপর শীতের চলে এর মতো দরিদ্র এলাকায় এদের শক্ত অবস্থান তৈরি হয়। এছাড়া ২০১০ সালের ভূমিকম্পে হাইতিতে ব্যাপক ক্ষতি হয়। এই দুর্যোগে দেশটির অবকাঠামো ধ্বংস হয়, লাখো মানুষ বাস্তুচ্যুত হয় এবং আগেই দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও ভেঙে পড়ে। অনেক এলাকায় পুলিশের সক্ষমতা প্রায় অচল হয়ে যায়। এই সুযোগে গ্যাংগুলো দ্রুত বিস্তার লাভ করে এবং সড়ক, বন্দর ও বিভিন্ন মহল্লার নিয়ন্ত্রণ নেয়। দারিদ্র্য ও সুযোগের অভাবে অনেক তরুণ গ্যাং জীবনে জড়িয়ে পড়ে। এছাড়া ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েজের হত্যাকাণ্ডের পর গ্যাংগুলোর ক্ষমতা নাটকীয়ভাবে বেড়ে যায়। দেশের উপর প্রভাব। গ্যাং এর কারণে হাইতিতে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় অর্থনীতি ভেঙে পড়েছে। পাশাপাশি বেকারত্ব ও দারিদ্র্যের কারণে তরুণরা গ্যাংয়ে যোগ দিচ্ছে। গ্যাংয়ের কারণ দেশটিতে ১,৬০০-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে।
গ্যাংয়ের প্রভাব পড়েছে 2,43,000-এর বেশি শিশুর উপর। এছাড়া খুব কম হাসপাতাল পুরোপুরি কার্যকর রয়েছে। গ্যাংয়ের কারণে 57 লক্ষ মানুষ গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার মুখে এবং 14 লক্ষের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হয়েছে। গ্যাংগুলো সহিংস হওয়ার জন্য পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, গ্যাং বিরোধী অভিযানে নাগরিকদের মৃত্যু, ড্রোন ও হেলিকপ্টার আক্রমণে মৃত্যু, বেআইনি হত্যার জন্য দায়িত্বহীনতাকেই দায়ী করেছে জাতিসংঘ।